হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আজকে আমি এসেছি আলিপুর জেল মিউজিয়াম। অনেকদিন আমার আসার ইচ্ছে ছিল, ফাইনালি হলো আজকেই চলে আসছে। আর তোমাদের সাথে ওই ব্লগটি শেয়ার করে দিই। তো গাইস, সবার আগে যেটা দরকার আমাদের দেশের নারীর স্বাধীনতা। আমি একজন ভারতীয় নারী এবং আমি একাই সব পারি, এটা সবসময় আমাদের মনে শপথ রাখতে হবে। এই যে আজ আমি একা এসেছি, আমাকে কারোর পারমিশন নিয়ে আসতে হয়নি গাইস। এমন একজন ভারতীয় নারী আমাদের তৈরি হতে হবে যাতে নিজের বাবা, নিজের স্বামীর বা কোনো রকম কোম্পানি ম্যানেজারের কাছে আমাদের মাথা নত না করতে হয়। সবসময় আমাদের মালিক হওয়ার মানসিকতা রাখতে হবে গাইস। চাকর হওয়ার মানসিকতা রাখলে আমরা জীবনে কোনোদিনও স্বাধীন হতে পারবো না গাইস। তো সবার আগে আপনাদের বলে দিই বন্ধুরা, আপনারা কিভাবে আসবেন। আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা শিয়ালদা স্টেশনে নামবেন, ওখান থেকে হাজরা মোড় অব্দি আসবেন বাসে। তো সেখান থেকে আপনারা একটু পায়ে হেঁটে বা টোটোয় করে আলিপুর জেল মিউজিয়াম চলে আসতে পারেন। এখানকার প্রবেশ মূল্য মাত্র 30 টাকা, আর লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে চাইলে 100 টাকা লাগবে। তো আসুন বন্ধুরা, আমরা এবার ধীরে ধীরে এই আলিপুর জেল মিউজিয়ামের ভেতর প্রবেশ করি। তো প্রথমে আমি পৌঁছে গেলাম ফাঁসি মঞ্চ দেখতে। এই ফাঁসি মঞ্চেই বলি দেওয়া হয়েছিল বিপ্লবী সত্যেন্দ্রনাথ গুপ্ত, দীনেশ গুপ্তর মতো কিছু উল্লেখযোগ্য স্বাধীনতা সংগ্রামীদের। দেখুন এই তালিকা, এখানেই নাম লেখা আছে তাদের। আপনারা অবশ্যই এখানে আসুন এবং আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস সম্পর্কে জানুন। এবার আমি ধীরে ধীরে প্রবেশ করব নেহেরু কক্ষে। সেখানেই বন্দী ছিলেন আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু এবং তার কন্যা মানে আমাদের দেশের তৃতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ফাইনালি আমরা পৌঁছে গেছি সেই নেহেরু কক্ষে। আসুন দেখে নিই তখনকার দিনের সেই বন্দি জীবনের ওনাদের দুর্দশা। তো গাইস, এই কক্ষটি তো ফাঁকা আছে দেখতে পাচ্ছি। ঠিক এই পাশের কক্ষেই পণ্ডিত জওহরলাল নেহেরু বন্দী ছিলেন। দেখুন ওনার মূর্তিটা এখানে স্থাপন করা আছে। এর ফাঁকে আমি ইন্দিরা গান্ধীর সাথে একটি সেলফি তুলে নিলাম। আসুন এবার আমরা দেখে নেব সে দ্বীপান্তরের বন্দি জীবন। দেখুন সিঁড়িতে সবাই উঠে যাচ্ছে, আমি এবার ধীরে ধীরে সিঁড়িতে উঠে গিয়ে ভিতরকার দৃশ্য আপনাদের দেখাবো। এখানে ইনারা বন্দি ছিলেন। দেখুন তাদের নামও আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন তাদের সে নামগুলো এখানে লেখা আছে। এনারা 3 জন এখানে বন্দি ছিলেন। এখানে দ্বীপান্তরের বন্দিনেরই কষ্টের জীবনশৈলী ফুটিয়ে তোলা হয়েছে। মানে ওনার যে বেদনাদায়ক জীবন ছিল সেখানেরই নিদর্শন এই কক্ষে আমরা পাচ্ছি। আসুন বন্ধুরা, এবার আমরা দেখে নেব ভারতীয় আন্দামান জেলের অতি করুণ একটি দৃশ্য। কিভাবে হারমাত ইংরেজরা আমাদের ভারতীয় আন্দামান জেলে থাকা বন্দীদের ওপর নৃশংস অত্যাচার চালাতো, কিভাবে তারা জীবনযাপন করত, সমস্তটাই এই সেলের ভেতর আপনারা দেখতে পাবেন। আর এবার আমি ধীরে ধীরে এই সেলটির ভেতর প্রবেশ করছি। দেখুন ভারতীয়রা কিভাবে জীবনযাপন করত। তারা বাসন মাজতো, চান করতো, এখানে তারা থাকতো। দেখুন তাদের কয়েদির পোশাক পরিয়ে এখানে রাখা হতো। এই জেলটি মূলত 116 বছরেরও বেশি পুরনো এবং এই জেলটি হচ্ছে মিউজিয়ামের অন্যতম আকর্ষণ। এবার আমরা ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি সেই চারুশিল্পকলা কেন্দ্রে। এখানে আমাদের মা দুর্গার মূর্তি আছে এবং বিভিন্ন ধরনের শিল্পের কার্যকলাপের চিত্র এখানে রয়েছে। দেখুন এগুলি হলো তৎকালীন ভারতীয় মুদ্রা। এই যে তখনকার দিনের চাল সব খোদাই করা আছে। দেখুন 1 টাকা 2 টাকার সব কয়েন। এটি হলো সে প্রাচীন যুগের মা দুর্গার মূর্তি। কয়েনগুলো কি সুন্দর খোদাই করা আছে দেওয়ালে। 2 টাকা, 50 পয়সা, 150 পয়সা এবং 1902 সালে বিবেকানন্দ ছবি দেওয়াই। দেখুন ভারত স্তম্ভের ছবিটা 5 টাকার কয়েন। দেখুন 75 পয়সা। এই দেখুন এটি আরো একটি মা দুর্গার মূর্তির নিদর্শন এবং প্রচুর কয়েনের ছবি এখানে এলে আপনারা দেখতে পেয়ে যাবেন। প্রাচীন মুদ্রা, এগুলি আমাদের ব্রিটিশ ভারতের এগুলি মুদ্রা ছিল। সে সমস্ত মুদ্রাগুলি এখানেই খোদিত আছে। তো আমি সেলটির ভেতরে প্রবেশ করলাম। দেখুন বন্দে মাতরম, তারপরে স্বামী বিবেকানন্দের সব ছবি এখানে খোদিত আছে। বিপ্লবীদের কিছু গল্প আছে লেখা এবং এই দরজাটি দেখতে পাচ্ছেন তার পেছনেই লাইট অ্যান্ড সাউন্ড শোটি চলছে। এই মিউজিয়ামটি 116 বছরেরও বেশি পুরনো। দীর্ঘদিনের মামলা মোকদ্দমার পর এই জেল মিউজিয়ামটি সাধারণ মানুষের প্রবেশের জন্য খুলে দেওয়া হয়। আদালতের নির্দেশে হেরিটেজ যে সাইটটি আছে সেটিকে অক্ষত রেখেই এই মিউজিয়ামটি স্থাপিত করা হয়েছে। তো এবার আমরা আসুন এই বিল্ডিংটির ভেতর প্রবেশ করব। এখানে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর কক্ষ, রবীন্দ্রনাথ ঠাকুরের কক্ষ আর জওহরলাল নেহেরুর কক্ষ।
বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের ঘরে লুকিয়ে থাকা বারুদ, বন্দুক, বোমা, এরম অনেক কিছু। দেখুন এবার আমি ধীরে ধীরে এই সিঁড়ি দিয়ে উঠে যাব এবং এই সমস্ত কিছু জিনিস আপনাদেরকে দর্শন করাবো এবং সেগুলি দেখে আপনাদেরও বারবার মন চাইবে এই আলিপুর জেল মিউজিয়ামটিতে অন্তত একবার হলেও আসতে। এবং আমিও আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা অবসর সময় এসে অবশ্যই এই আলিপুর জেল মিউজিয়ামটি দেখে যান, কারণ প্রত্যেকটি ভারতবাসীরই এটি উচিত আমাদের দেশের স্বাধীনতা সম্পর্কে জানা। এবার আমরা দেখতে চলেছি স্যার অরবিন্দ ঘোষের কক্ষ। এখানে স্যার অরবিন্দ ঘোষের সমস্ত কৃতিত্ব উল্লেখ আছে। এই কক্ষটি পরিদর্শন করার পর আমরা যাব নেতাজি সুভাষচন্দ্র বসুর কক্ষ পরিদর্শন করতে। দেখুন এখানে রবীন্দ্রনাথ ঠাকুরেরও মূর্তি খোদিত আছে এবং এখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের আজাদ হিন্দ ফৌজ বাহিনীর নিদর্শন পাওয়া যায়। আর দেশপ্রেমের টানে বহু মানুষ এই আলিপুর জেল মিউজিয়ামটি পরিদর্শন করতে এসেছেন। তো এবার আমি চলে যাব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কক্ষ পরিদর্শন করতে। ইনি বাংলার মানুষকে মুক্তির মন্দির ও সোপানতলের মতো অনেক উল্লেখযোগ্য গান উপহার দিয়ে গেছেন। ভীষণ গরম পড়ছে, হাতে গেছে গাইস, তো আমি এখানে বিশ্রাম নিচ্ছি। আপনারা চেয়ারগুলো যখন আসলে বেঞ্চগুলো বসে বিশ্রাম নেবেন অবশ্যই, কারণ বিশ্রাম আসলে গাইস এতটা বড় এরিয়া আপনারা ঘুরতে পারবেন না। তো এখন 10 মিনিট বিশ্রাম নিয়ে আমি আবার আমার যাত্রা শুরু করবো গাইস। ভালো থাকবেন। এই হলো সেই অস্ত্রাগার যেখানে স্বাধীনতা সংগ্রামীদের নানা রকম অস্ত্রশস্ত্র রাখা থাকতো। এই হলো সেই তাঁতকল যেখানে জেলে বন্দি থাকা কয়েদিদের দিয়ে তাঁত বোনানো হতো। তারই একটি নিদর্শন এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন সবাই কি সুন্দর তাঁত যন্ত্র দিয়ে তাঁত বুনছে। এটি হচ্ছে মিউজিয়ামের গ্রন্থাগার মানে লাইব্রেরি। এখানে নানা রকম বই আছে, মানুষ চাইলে এখানে এসে বই পড়তে পারে। এটি হলো সেই পাষাণ বেদি যেখানে আজ পুজো করা হয়েছে স্বাধীনতা দিবস উপলক্ষে। এবং দেখুন তখনকার দিনের ইংরেজ সাহেবদের গাড়িগুলি রাখা আছে। এই স্ট্রিট নাম্বার 4 গেলে আপনারা একটি গান্ধী মূর্তিও দেখতে পাবেন। দেখুন গান্ধী মূর্তি এবং সামনে আরো একটি বিল্ডিং রয়েছে, যদিও সেটা প্রবেশ নিষেধ আছে, এটা বন্ধ আছে। এটি হচ্ছে কফি হাউস, আপনারা এখানে এসে কফি খেতে পারেন। এবং এদিকে একটি এক্সিট আছে, আপনারা চাইলে ওই এক্সিট পয়েন্ট দিয়ে আপনারা বাইরে চলে যেতে পারেন। তো গাইস ফাইনালি আজকে আমার ঘোরা শেষ হলো। আপনারা জানেন আজকে 15 আগস্ট আমাদের দেশের স্বাধীনতা দিবস, এবং আজকে আমি আমাদের দেশের 78তম স্বাধীনতা দিবস পালন করতে আমার আজকের এই ব্লগ আমি